আজকে আমাদের আলোচনার বিষয় যে ভেক্টরের নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলির টাইপ 5। আমরা এর আগে টাইপ 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি বা টাইপ 1 থেকে 4 সম্বন্ধে জানো না, তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পরবর্তী লিঙ্কগুলো পেয়ে যাবে। তো আমাদের 5 নম্বর টাইপ কি বলতেছে? 5 নম্বর টাইপ হচ্ছে যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার হওয়া। আচ্ছা, এই কেসটা কেমন ওইটা আমরা একটু বিশ্লেষণ করি। যে দেখো, নদীর প্রস্থ ডি, তো নদীর এ পার থেকে ওই পার এ বি। এখন আমার কোয়েশ্চেন হলো যে নদীতে ন্যূনতম দূরত্ব কোনটা? নদীর ন্যূনতম দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ বরাবর। এই যে নদীর প্রস্থ যেটা, এই দূরত্বটাই হচ্ছে কি ন্যূনতম দূরত্ব। এই দূরত্বকে আমরা কি বলবো? এই দূরত্বটাই হচ্ছে যে ন্যূনতম দূরত্ব। এর থেকে কম দূরত্ব কি পসিবল না? যে এখান দিয়ে যদি লব্ধি বেগে যায় তাহলে কিন্তু ন্যূনতম দূরত্ব থেকে বেশি। এখান থেকে এখান দিয়ে যদি লব্ধি বেগে যায় তাহলে দূরত্বটা কি হবে? ন্যূনতম দূরত্ব থেকে বেশি হবে, মানে প্রস্থ থেকে বেশি হবে। তাহলে আমরা কি বুঝতেছি? যে নদীর ন্যূনতম দূরত্ব বলতে বোঝাচ্ছে যে প্রস্থ বরাবর নদীটা যাবে, নদীর প্রস্থ বরাবর অতিক্রম করবে। তো ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা কি বুঝবো? যে নদী কোন পথে রওনা দিবে ওইটা আমাদের আগে বোঝা লাগবে। যে ধরো, আমরা এর আগে কেসগুলো দেখছি যে এখানে যদি হয় নৌকার বেগ, এটা যদি হয় স্রোতের বেগ, তাহলে এখানে হইতে পারে লব্ধি, এখানে এই বরাবর লম্ব বরাবর হইতে পারে লব্ধি, আবার হইতে পারে এই বরাবর লব্ধি। তাহলে আমরা বুঝতেছি যে লব্ধি হইতে হবে ঠিক মাঝখান বরাবর, মানে মাঝখান বরাবর আমাদের কি থাকতে হবে? লব্ধি থাকতে হবে। কার লব্ধি থাকতে হবে? নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি থাকতে হবে কি একদম প্রস্থ বরাবর সোজা থাকতে হবে। তাহলে আমরা কি যে ন্যূনতম পথে পারাপার হতে পারবো। এখন এই ন্যূনতম পথে পারাপার হওয়ার আরো কিছু শর্ত আছে, যে সোজাসুজি নদী পারাপার। আরেকটা নাম আছে, আরেকটা হচ্ছে যে স্মরণে নদী পারাপার। তারপরে আরেকটা আছে, আরেকভাবে বলে যে পার্শ্বীয় স্মরণ শূন্য। আরেকভাবে বলে যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব শূন্য। এই চারটা কেসই আসলে একটা ঘটনারই চার ধরনের নাম। যে আমরা যদি সোজা এই থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে পারি, তাহলে আমাদের কি হচ্ছে? প্রথমত সোজাসুজি আমরা যাইতে পারতেছি, সোজাসুজি ভাবে যাচ্ছি। তারপরে আমরা ন্যূনতম দূরত্বে যাচ্ছি। এরপরে কি আমরা স্মরণে যাচ্ছি, স্মরণ। এখন এই বিন্দু থেকে আমরা এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, আমাদের স্মরণ কি? এটা না, এই বিপদটাই তো স্মরণ, ন্যূনতম দূরত্বটাই কি স্মরণ। তাহলে আমরা স্মরণে যাচ্ছি। এরপরে কি পার্শ্বীয় স্মরণ। পার্শ্বীয় স্মরণ কি? পার্শ্বীয় স্মরণও কিন্তু আমাদের শূন্য হইতেছে। পার্শ্বীয় স্মরণ বলতে বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর বা পার বরাবর। দেখো, এখান থেকে যদি এখানে যাই আমার পার্শ্বীয় স্মরণ কিন্তু শূন্য হইতেছে, কারণ পার্শ্বীয় স্মরণ শূন্য। এরপরে কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে যদি এখানে আমরা যাইতে পারি সোজাসুজি, তাহলে কি পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করতে হয় না, প্রস্থ বরাবর আমাদের দূরত্ব অতিক্রম করতে হয়। এরপরে যদি বলে যে শুধু নদীর প্রস্থ বরাবর অতিক্রম, এই 5 ধরনের নাম দিয়ে হচ্ছে আমরা এই ঘটনাটাকে উল্লেখ করব। তো এখন আমরা এই কেসে কিভাবে ব্যাগ থাকবে কিভাবে থাকবে না, কোন কেসে আমরা কি হবে, এগুলো একটু বিশ্লেষণ করি। এটা হচ্ছে ডি প্রস্থের একটা নদী, যে এ বিন্দু বিপরীত বিন্দু হচ্ছে বি বিন্দু অপোজিট পারে। এখন স্রোত বইতেছে ইউ বেগে, আর এখানে স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণে
কি হইতেছে, স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণে বেগ নৌকা চলা শুরু করলো, কিন্তু নৌকার বেগ থাকবে কোন দিকে, লব্ধি বেগ থাকবে একদম অপোজিট বরাবর। তো আমরা এখন দেখি যে অপোজিট বরাবর থাকতেছে এর মানে কি, যে প্রস্থ এক্স ওয়াই অক্ষে আমাদের যে এই নদীর স্রোত ইউ থাকতেছে, ইউ এই বেগের লম্ব উপাংশ কত, 0, আর আনুভূমিক উপাংশ কি ইউ। তাহলে ইউ এর লব্ধি কি, √u² প্লাস uy²। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি যে এক্স উপাংশটাই হচ্ছে u², আবার ওয়াই উপাংশটা 0, তাহলে কি u = u। তার মানে কি ইউটাই হচ্ছে ইউ এক্স বরাবর, মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশ ওইটাই হচ্ছে কি লব্ধি। এখন এখানে কি বলতেছে যে ডব্লিউ কেবল লম্ব বরাবর। আমরা এখানে যদি ডব্লিউ কে দেখাই, ডব্লিউ হচ্ছে কেবল লম্ব বরাবর, তাইলে wx0, wy কি, wy হচ্ছে ডব্লিউ। এখন আমরা যদি ডব্লিউ নেট বের করি তাহলে কি আসতেছে, wx², wy²। তাহলে ডব্লিউ সমান কি আসতেছে, 0 প্লাস w²। তার মানে ডব্লিউ হচ্ছে যে wy বরাবর যে উপাংশ আছে ওইটাই কি ডব্লিউ। তার মানে এক্স বরাবর উপাংশ কি 0। তার মানে এই যে লব্ধি বেগ থাকবে কি একদম সোজা খাড়া, যে এই প্রস্থ বরাবর লব্ধি থাকলেই তো আমরা কি প্রস্থ বরাবর অতিক্রম করতে পারবো, তাই না হলে তো পারবো না। প্রকৃত দূরত্বটাই কি হইতে হবে, নদীর প্রস্থ হইতে হবে। এই কেসে প্রকৃত দূরত্ব ইকুয়াল নদীর প্রস্থ ইকুয়াল সরণ, এই তিনটা জিনিস সেম এই ক্ষেত্রে। তো এখন আমরা দেখি যে আমাদের এক্স অক্ষ বরাবর কি উপাংশ 0, কার উপাংশ 0, ব্যাগের উপাংশ 0। তো আমরা ব্যাগের উপাংশ এখন বের করি। এই কোণটাকে আমরা কি বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এখন আমরা এই ব্যাগকে কিভাবে ভাগ করতে পারি, ভি cos 180 ডিগ্রি মাইনাস আলফা, এরপরে এটা কি ভি sin 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এটা সমান কি হচ্ছে যে ভি cos 180 ডিগ্রি মাইনাস আলফা। আমরা যদি দেখি যে cos এর গ্রাফটা যদি আঁকি ঠিক এমন, এখন দেখো এখানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। আমাদের আর চিন্তা করার দরকার নাই, যে দেখো এখান থেকে 180 ডিগ্রি থেকে যত এখানে আসতেছে কি মাইনাস ভ্যালু দিচ্ছে। আবার ঠিক আলফা পরিমাণ যদি আমরা এখানে পিছাই বা আলফা পরিমাণ যদি এখানে যাই, তাহলে কি এর সম্পূর্ণ বিপরীতই পাচ্ছি। তার মানে এখানে কি হবে যে ভি cos, দেখো সে অলরেডি মাইনাস, তার মানে মাইনাস cos কি হবে আলফা। এরপর এখানে কি ভি sin আলফা, 180 ডিগ্রি প্লাস আলফা হচ্ছে ভি sin আলফা। দেখো এখানে আমরা যদি সাইন এর গ্রাফটা আঁকি, এখানে কি 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তাহলে দেখি যে এই বরাবর যদি দাগ কাটি, এখানে যদি আলফার জন্য হয়, এখানে কি 180 মাইনাস আলফা, সেম মান পাচ্ছি মানে পজিটিভ। তার মানে এখানে যে সাইন আলফা যে কথা, এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা একই মিনিং বহন করতেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে দেখাইতে পারি যে এই বরাবর হচ্ছে ভি cos আলফা, ঠিক আছে, প্লাস আর এখানে কি, এখানে হচ্ছে ইউ আছে। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝে ফেলছি যে আমরা এক কাজ করি, এখানে এটা দেই পুরোপুরি। তো এখন এখান থেকে আমরা কি দেখতেছি, যে দুইটা যদি যোগ করি, ইউ মাইনাস ভি cos আলফা, এটা কি এক্স অক্ষ বরাবর না উপাংশ, হ্যাঁ এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে আমরা ডব্লিউ এক্স বরাবর কি লিখতে পারি 0। তাহলে এটা টোটাল কি হয়, ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল 0।
এখন এখানে কি হচ্ছে যে cos আলফা সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এখন এই কন্ডিশনকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? cos আলফা সমান মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। আমরা চাইলে আরেকভাবে হচ্ছে এই মেথডে করতে পারি, এই মেথডটা আরেকভাবে করতে পারি। আমরা এখানে একটু দেখি যে ধরে নেই এই কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা হচ্ছে ইউ। এখন আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে যে পার বরাবর পার বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি শূন্য হবে। যদি শূন্য না হয় তাহলে কিন্তু কি হবে, যে এই দিকে যাবে অথবা ওই দিকে যাবে, সোজাসুজি উপরের দিকে যাবে না। তাহলে সোজাসুজি উপরের দিকে যাইতে হলে লব্ধি বেগটা কই থাকতে হবে? একদম সোজা উপরের দিকে থাকতে হবে। তাহলে সোজা উপরের দিকে যদি লব্ধি বেগ থাকতে হয় তাহলে কি এই বরাবর এমন এই বরাবর ব্যাগের সমষ্টি শূন্য হইতে হবে। তাহলে এখন দেখি যে এখানে কি দিয়েছে মাইনাস ভি কস থিটা। দেখো মাইনাস ভি কস থিটা প্লাস ইউ ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল টু কি? কস থিটা হচ্ছে যে ইউ বাই ভি। এইটাও কারেক্ট। এটা কখন কারেক্ট? দেখো তুমি থিটা মেজার করতেছো এখান থেকে, মানে ঋণাত্মক দিক থেকে তুমি থিটা মেজার করতেছো, আর এখানে আমরা কি করতেছি যে পজিটিভ দিক থেকে আমরা আলফা নিতেছি, মানে আলফা থিটার এখানে আমাদের কোণ ধরার উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই দুইটা জিনিস আসলে সেম টু সেম, মানে এখানে ভিন্নতা নাই যে এখানে আসবে নেগেটিভ মান থেকে আমরা পজিটিভ মান পাবো, আর এখানে হচ্ছে পজিটিভ মান থেকে নেগেটিভ মান পাবো। দুইটা আসলে সেম জিনিস বহন করে। দেখো তুমি এখান থেকে থিটা বের করে তুমি ধরো এখানে থিটা পেলে 30 ডিগ্রি, আর এখানে তুমি আলফা পেলে 120 ডিগ্রি। তাহলে দেখো একটা জিনিস যে আলফার মিনিং হচ্ছে স্রোতের সাথে কত ডিগ্রি করে রওনা দিছে, আর এখানে থিটার মিনিং কি, যে পারের সাথে কত ডিগ্রি কোণ। এখন দেখো যে এখানে সে কত ডিগ্রি কোণে, সরি এটা যদি 60 ডিগ্রি নেই, 60 ডিগ্রি যদি নেই তাহলে দেখো সে কত ডিগ্রি কোণে রওনা দিল, 120 ডিগ্রি কোণে রওনা দিছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এসে দেবে 180 ডিগ্রি মাইনাস থিটা আকারে, যেটা এখানে আমরা ডিরেক্ট আলফা আকারে পেয়ে গেছি। তো আশা করি এই কোণের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আর ন্যূনতম দূরত্বে নদী পারাপারের মানে ন্যূনতম পথে নদী পারাপারের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনটা, যে পার বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি শূন্য। যদি শূন্য না হয় তাহলে কি হইতো, ওইটা আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। পার বরাবর শূন্য না, এখানে ভি, এই বরাবর হচ্ছে ইউ। এখন যদি শূন্য না হয়, ধরি যে এই পাশে আছে ডব্লিউ এক্স, তাহলে এই পাশে তো ডব্লিউ ওয়াই থাকবে, তাহলে কি ডব্লিউ এই বরাবর যাবে, তাহলে এখানে তো শূন্য হলো না, নট ইকুয়াল 0। তার মানে কি সে এই বরাবর যাবে। আবার যদি এমন হয় পার বরাবর শূন্য না কিন্তু নেগেটিভ, মানে এখানে হচ্ছে পজিটিভ আর এখানে হচ্ছে কি নেগেটিভ, তার মানে এখানে হচ্ছে ডব্লিউ ওয়াই। দেখো এবার কই যাবে, এবার যাবে এই বরাবর ডব্লিউ। তার মানে উভয় ক্ষেত্রে কিন্তু আর ন্যূনতম পথে নদী পারাপার করে নাই। তাহলে আমরা কি বলতে পারি, এখানে ন্যূনতম পথে নদী পারাপার হওয়ার জন্য সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে যে আমার কি হইতে হবে, পার বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি শূন্য হইতে হবে। এরপর আমরা কন্ডিশন বের করব যে cos আলফা সমান কি আসতেছে, স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এই কন্ডিশন আমরা পেয়ে যাব। এমনকি এই কন্ডিশনের জন্য আমরা আলফা বের করে ফেলতে পারবো, এবং স্রোত ও নৌকার বেগের মধ্যে সম্পর্ক আমরা বের করতে পারতেছি এখান থেকে, যদি আমরা আলফা জেনে যাই। আচ্ছা, এখন আমরা দেখি যে পার বরাবর যেহেতু ব্যাগের সমষ্টি শূন্য, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে
প্রয়োজনীয় সময় বের করতে পারে, পার্শ্বীয় সরণ কিভাবে বের করতে পারে, ওই জিনিসটা একটু আমরা দেখি। এখন এখানে আমরা কি দেখতেছি যে ওয়াই অক্ষ বরাবর ওয়াই উপাংশ হচ্ছে কি যে ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কি ভি সাইন আলফা। ভি সাইন আলফা কোন বরাবর? এই বরাবর। ভি সাইন আলফা এই বরাবর তো আর কি নাই, স্রোতের বেগ নাই, তাহলে আমরা কি লিখতে পারি ভি সাইন আলফা ইন্টু টি ইকুয়াল, যদি এই প্রস্থ হয় ডি, তাহলে কি আসতেছে ডি। তাহলে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন আলফা। আমরা এখান থেকে দেখো যে টি মিনিমামের ইকুয়েশনটা কিন্তু প্রুফ করতে পারি। টি মিনিমাম কখন হবে? যখন সাইন আলফা ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন আলফা ম্যাক্সিমাম কখন? 1। সাইন আলফার ম্যাক্সিমাম মান 1। এখন আলফা ম্যাক্সিমাম কখন? যখন 90 ডিগ্রি বা π/2। তার মানে তখন কিভাবে হবে? আমরা এই কেসটা কিন্তু আগেই পড়ে ফেলছি যে এভাবে চলাচল করতে হবে। ইউ এবং ভি এর মধ্যে সম্পর্ক 90 ডিগ্রি হলেই তখন মিনিমাম টাইমে নদী পার হওয়া পসিবল। এখন আমরা পড়তেছি যে মিনিমাম ডিস্টেন্সে যখন কিভাবে নদী পার হতে হবে। তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে, ডি ইকুয়াল টু ভি সাইন আলফা টি। এখন কি ডি হইতে হবে মিনিমাম। ডি মিনিমাম হইতে হইলে কি হওয়া লাগবে? ডি মিনিমাম হতে হলে সাইন আলফাও মিনিমাম হইতে হবে। সাইন আলফা মিনিমাম কত? সাইন আলফা মিনিমাম হচ্ছে -1। এখন -1 হলে কি হয় ওইটাও কিন্তু আমাদের বিবেচনা আনতে হবে। এই কেসটা আমরা পরবর্তীতে আলোচনা করব যে ডি মিনিমামের জন্য এখানে কি আসতেছে? সাইন আলফা মিনিমাম। তাহলে দেখতেছি এখানে কি হইতেছে যে ডি মিনিমাম কি হচ্ছে -1 ভি টি, তার মানে -vt। এটা আবার কি পসিবল? এটা কখন পসিবল? এটা কখন পসিবল হবে? যখন ডি মিনিমাম এমন কেস হবে। ওইটা নিয়ে আমরা আলোচনা করবো, একটু পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা কেবল এই প্রয়োজনীয় সময় ব্যাপারটা দেখি, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা এখন এই টপিকের উপর যে কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের এই টপিকটা সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে কিভাবে কাজ করতেছে এই টপিকটা, আমরা কিভাবে বুঝতেছি। যে এখন একটু থিওরি সম্পর্কে জানলাম, এখন এই টপিকটা সম্পর্কে আমরা কয়েকটা ম্যাথ করি, তাইলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা এখন যদি একটা কোয়েশ্চেন দেখি, এই কোয়েশ্চেনে কি বলতেছে? এই কোয়েশ্চেনটা বলতেছে যে একটি নদীর প্রস্থ 1 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার হলে লব্ধি বেগের দিক কত সময় লাগবে নদী পারাপারের জন্য? সোজাসুজিভাবে পারাপার হইতে হলে কিভাবে নৌকাকে রওনা দেওয়া উচিত এবং পার বরাবর দূরত্ব কত, প্রকৃত দূরত্ব কত, আমরা সবগুলো নির্ণয় করব। আচ্ছা, প্রথমে আমরা সিনারিওটা আঁকি। আমরা কি জেনারেল কেস দেখি। জেনারেল কেস অনুযায়ী কি দেখতেছি? এখানে ভি, এখানে ইউ, আর এই বরাবর থাকতেছে ডব্লিউ। তাহলে একটা জিনিস এখানে দেখি যে এই কোণটা হচ্ছে আলফা কোণ। ভেক্টরের সাহায্যে যদি দেখাই, ইউটাকে আমরা এদিকে স্থানান্তর করতে পারি, তাহলে কি আসতেছে? ইউ ভি, আর এটা হচ্ছে ডব্লিউ। এখন ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো, ভি আর ইউর ক্রম কিন্তু সেম, ডব্লিউর ক্রম হচ্ছে এখানে কি উল্টো ক্রমে আছে। তার মানে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর ইকুয়াল টু ডব্লিউ ভেক্টর। তাহলে আমরা লব্ধির সম্পর্ক পেয়ে গেছি, এখানে যে ডব্লিউ লব্ধি।
আরেকটা জিনিস দেখো, এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলো, ডব্লিউ ভি ইউ। এখানে বড় কে? এখানে হচ্ছে বড় ভি, ভি বড় ডব্লিউ থেকে, ভি বড় ইউ থেকে, বুঝাই যাইতেছে এখানে। তাহলে একটা জিনিস আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা যদি লব্ধির মান নির্ণয় করতে যাই, তাহলে কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখবো, যে ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হবে। তাহলে ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছি যে এটা আমাদের লব্ধি। এটা হচ্ছে কি, এটা আমাদের লব্ধি। এখন দেখো প্রয়োজনীয় সময় কিন্তু আমরা এভাবে বের করতে পারি, টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু ডি বাই ডব্লিউ, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো যে তাহলে কি হইতেছে, ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাও আমাদের প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়, এটাই আমাদের কি, যে প্রয়োজনীয় সময়। এখন আমরা দেখব যে লব্ধি বেগটা কত। তাহলে দেখো এখানে ডব্লিউ এর মধ্যে যদি আমরা বসাই দেই, ডব্লিউ সমান ভি কত, ভি হচ্ছে নৌকার বেগ আর ইউ হলো স্রোতের বেগ, ভি হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত 36 মাইনাস 9 25 5। লব্ধি হচ্ছে 3√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি কত, 3√3 কিলোমিটার পার আওয়ার আমরা এখানে পেয়ে গেছি লব্ধি। লব্ধি পেয়ে গেলাম এবং লব্ধি বেগের দিক, এখন দিক নির্ণয় করতে হলে দেখো আমরা এই থিটাটা বের করে ফেলি। এই থিটাটা আমরা কিভাবে বের করব, এটা দেখো থিটার বিপরীত কোণ হচ্ছে লম্ব, আর এটা তাহলে কি, থিটার বিপরীত কোণ লম্ব, এই থিটার বিপরীতে হচ্ছে লম্ব অবস্থান করতেছে। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে ইউ, ভূমি হচ্ছে ডব্লিউ। তো ইউ কত, tan থিটা ইকুয়াল টু ইউ, ইউ হচ্ছে 3 আর এখানে লব্ধি হচ্ছে 3√3, তার মানে 1/√3, 1/√3 সমান কত, tan ইনভার্স 1/√3, 30 ডিগ্রি। তাহলে এখানে থিটা আসতেছে কত, থিটা আসতেছে 30 ডিগ্রি। তো এখানে থিটা কত আসলো, 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো, যে নৌকার বেগের সাথে থার্টি ডিগ্রি কোণে রওনা দেয়, নৌকার বেগের সাথে 30 ডিগ্রি কোণে এই যে লব্ধি বেগ কাজ করতেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কত সময় লাগবে। দেখো আমরা প্রয়োজনীয় সময় কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি। আমরা পুরোটা মুছে ফেলি। প্রয়োজনীয় সময় টি, টি হচ্ছে ডি বাই ডব্লিউ, তাহলে ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাইলে এখন দেখি ডি হচ্ছে 1 কিলোমিটার আর ভি স্কোয়ার কত, ভি স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে হচ্ছে যে 3√3 আওয়ার। এটাই হচ্ছে কি প্রয়োজনীয় সময়। সোজাসুজিভাবে পারাপার হতে হলে কিভাবে রওনা দেওয়া উচিত। আচ্ছা এখন আমরা হচ্ছে এর বিশ্লেষণ করব, এই ব্যাগটাকে বিশ্লেষণ করব যে কিভাবে রওনা দেওয়া উচিত। তাহলে দেখো এটা পুরোটা কোণ, এই পুরোটা কোণ হচ্ছে আলফা, আমরা জানি না এই কোণটা কত। তো আমরা এতটুকু জানি যে আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি 0 হবে পার বরাবর। এই তথ্যটাই ব্যবহার করে আমরা এখানে সলভ করব। দেখি এই যে দেখো আনুভূমিক বরাবর যদি ব্যাগের উপাংশ 0 হয়, তো এখন আনুভূমিক বরাবর নৌকার বেগের উপাংশ কি আর স্রোতের বেগের উপাংশ কি, স্রোতের বেগের উপাংশ তো ইউ প্লাস এখন মাইনাস, আমরা জানি কি এটা মাইনাস ভি কস, কি হবে ভি কস, ধরো এই কোণটাকে যদি আমরা ধরি, এই কোণটাকে ধরলে কি হইতেছে 180 মাইনাস আলফা। তাহলে কি হচ্ছে এখানে দেখো ইউ মাইনাস ভি কস
দেখো এটাও কিন্তু মাইনাস, তার মানে এখানে কি হয়ে যাবে, দেখো মাইনাসই হয়ে গেছে অলরেডি, মাইনাস আলফা। তো ইউ প্লাস ভি কস আলফা। এখন আমরা কি বলছি, আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি শূন্য, তার মানে কস আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে মাইনাস ইউ কত, মাইনাস ইউ হচ্ছে এখানে মাইনাস ইউ 3 আর এখানে হচ্ছে 6 মানে হাফ। দেখো কস আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আমরা এখানে কি পেলাম, যে আলফা ইকুয়াল 120 ডিগ্রি। তো এই বড় কোণটা পেলে কত, 120 ডিগ্রি। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে নৌকাকে রওনা দিতে হবে। স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো যে পার বরাবর দূরত্ব কত। এখন দেখো পার বরাবর আমরা দূরত্ব হিসাব করতে হলে কি করব, যে আনুভূমিক বরাবর উপাংশ ইনটু সময়। আনুভূমিক বরাবর উপাংশ, ব্যাগের উপাংশ কত, শূন্য, সময় তো আছে, তাহলে টোটালটা গুণফল কত হলো, শূন্য। তাহলে পার বরাবর দূরত্ব কত, শূন্য। প্রকৃত দূরত্ব কত, কারণ সে লম্ব বরাবর যায় যেহেতু, তাহলে প্রকৃত দূরত্ব এটাই হচ্ছে প্রস্থ, তাহলে 1 কিলোমিটার। তাহলে আশা করি আমরা এই ফুল কনসেপ্টটা বুঝতে পারছি যে প্রকৃত দূরত্ব কিভাবে হিসাব করলাম, পার বরাবর দূরত্ব কেন শূন্য হলো, সোজাসুজি ভাবে পার হওয়ার জন্য আমাদের কিভাবে রওনা দেওয়া উচিত, এবং কত সময় লাগতেছে, লব্ধি বেগের দিক এবং লব্ধি বেগ কত। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে 120 ডিগ্রি কোণ হলে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যে সম্পর্কটা কেমন হয়। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তো দেখো যে 120 ডিগ্রি cos আলফা ইকুয়াল টু মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। তো এখানে আমরা কি করতে পারি, cos 120 ডিগ্রি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি লিখবো। এখানে কি মাইনাস হাফ ইকুয়াল ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, -1 তাহলে ভি ইকুয়াল টু 2u। এর মানে কি, এর মানে হচ্ছে যে বেগে নৌকা চলতেছে ওই বেগের অর্ধেক বেগে স্রোত বইতে হবে, এবং তার 120 ডিগ্রি কোণে চলমান হলে কি সম্ভব, এর 120 ডিগ্রি কোণে চলমান হলেই তখনই সম্ভব যে নদী পারাপার হওয়া সোজাসুজি হবে। তাহলে আমরা যদি কন্ডিশনটা লিখি এখানে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ভি ইকুয়াল টু 2u হলে এবং ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তখন ন্যূনতম পথে নদী পার হওয়া সম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন। শুধু ইউ মানে ভি ইকুয়াল টু ইউ হলে সম্ভব না, দুইটা একই সাথে হইতে হবে। তার মানে এই ইনফরমেশন এবং এই ইনফরমেশন দুইটা একই সাথে ঘটতে হবে। এর মানে দাঁড়াচ্ছে যে এখানে ইউ বেগে যাচ্ছে, এখানে 2u বেগে নৌকা যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হইতে হবে। এই কেসটা পসিবল, মানে একই সাথে হইতে হবে। যদি হয় এরকম 2u বেগে যাচ্ছে আর এখানে হচ্ছে ইউ বেগে যাচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, এই কেস পসিবল না। এমন কি যদি হয় এমন কেস, এখানে যাচ্ছে কি যে u/3 বেগে আর এখানে যাচ্ছে u/4। তো এখন কি হলো এখানে, যে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটাও পসিবল না। তার মানে কখন পসিবল, অবশ্যই তাদেরকে ব্যাগের কন্ডিশন এবং কোণের কন্ডিশন উভয় কন্ডিশন মেনটেন করতে হবে, তাহলেই কি পসিবল, ন্যূনতম পথে যাওয়া পসিবল। আচ্ছা, কেন পসিবল হচ্ছে, এখানে একটা জিনিস দেখো, এই ব্যাগের উপাংশ এদিকে কি 60 ডিগ্রি, দেখো 2u cos 60 ডিগ্রি, দেখো 2u ইন্টু হাফ, ইউ হাফ 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 অ্যান্ড 2 কাটাকাটি চলে গেলো, এখানে -u আর এখানে +u, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। মানে আসল কন্ডিশন, মানে আমাদের এই কেসটা এটা হচ্ছে স্পেশাল কেস।
স্পেশাল কেস, এটা স্পেশাল কেস, এমনকি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে দেখা মাত্রই অ্যান্সার আমরা বলে দিতে পারি। তো আসল কন্ডিশন হচ্ছে নদী পারাপারের জন্য যে আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ কি হইতে হবে, আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি শূন্য হলে আমরা বলতে পারবো যে সে ওই ব্যাগে লব্ধি বরাবর ক্ষুদ্রতম পথে বা ন্যূনতম পথে নদী পারাপার হইতে সম্ভব হবে। আমরা এখন আরেকটা কোয়েশ্চেন সলভ করব। আরেকটা কোয়েশ্চেন সলভ করে দেখি যে আমরা সবগুলো কনসেপ্ট বুঝতে পারছি কিনা। মুছে ফেলতেছি, তোমরা এই ভিডিও পজ করে অথবা রিক্যাপ করে আবার দেখে নিও যে আগের ইনফরমেশনগুলো ঠিক রাখি। এখনের কোয়েশ্চেনটা হচ্ছে যে নদীর প্রস্থ 1 কিলোমিটার, স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। পার ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 37 ডিগ্রি। তাহলে আমাদের এই কোয়েশ্চেন সবগুলো সলভ করতে হবে। দেখি যে এখন আমাদের কিভাবে এটা সলভ করা উচিত বা কিভাবে করতে পারবো। তো প্রথমে আমরা এখানে 37 ডিগ্রি অ্যাঙ্গেল একটু চিন্তা করি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি এবং এটা যেহেতু ভি ভেক্টর, এটা তাহলে কি হবে, এই ভেক্টর মানে মান হচ্ছে 10। তো আমরা একটা ত্রিভুজ জানি যে 5 3 4, কি এই ছোট বাহুর বিপরীত কোণটা হচ্ছে ছোট 37 ডিগ্রি, বড় বাহুর বিপরীত কোণটা হচ্ছে 53 ডিগ্রি। এটা একটু করতে করতে তোমরা মনে করতে পারবা, অথবা ক্যালকুলেটর দিয়ে একবার কি দুইবার চেক করলে তোমাদের এটা সবসময় মনে হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি ডাবল করি, 10 8 6, তাহলে সেম অ্যাঙ্গেলই থাকবে 53 ডিগ্রি, আর এটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এখন দেখা যাক এখানে কি হচ্ছে, 37 ডিগ্রির বিপরীত কোণটা হচ্ছে ছোট 6, আর কি 37 ডিগ্রি যার সাথে আছে সে হবে বড় 8। তাহলে এখন আমরা এখানে ভি দেখতেছি 10, তাহলে এইখানে কত, এখানে হচ্ছে 8, আর এই বরাবর কি 6। এখন এখানে কি পার বরাবর বেগ কত বলতেছে, ইউ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন দেখো আনুভূমিক বরাবর উপাংশ কি হচ্ছে, আনুভূমিক বরাবর বেগের উপাংশ বা ডব্লিউ দেখো -8 কিলোমিটার পার আওয়ার প্লাস 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে কি শূন্য হয়ে যাচ্ছে। আনুভূমিক বরাবর বেগের উপাংশ কিন্তু শূন্য হয়ে গেছে। এখন সে কোন বরাবর যাবে, ডব্লিউ ওয়াই মানে ইকুয়াল টু ডব্লিউ, লব্ধি বেগ বরাবর যাবে। তাহলে লব্ধি বেগ সমান কত, লব্ধি বেগ সমান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমরা দেখছি একদম ইজিলি উপাংশ দিয়ে বের করে ফেলতে পারছি যে লব্ধি বেগ কি 6, এই বেগ আর এই বেগ কি ভেক্টর দুটো সমান্তরাল এবং মানেও দিকে সেম। এখন লব্ধি বেগ হচ্ছে কত, লব্ধি বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি এই কোণটা বের করতে পারো, ধরো এই কোণটা থিটা, তাহলে এই থিটা কোণটা হচ্ছে 90 - 37 ডিগ্রি আমরা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে 53 ডিগ্রি। 53 ডিগ্রি কার সাথে, 53 ডিগ্রি হচ্ছে যে লব্ধি বেগ নৌকার বেগের সাথে 53 ডিগ্রি কোণে করে লম্বভাবে রওনা দেয়। এরপর হচ্ছে কত সময় লাগবে, দেখো সময়টা বের করাও একদম ইজি। আমরা সময়ের ফর্মুলা জানি, টি ইকুয়াল টু ডি বাই ইউ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো ভি কত, এখানে ডি হচ্ছে 1 কিলোমিটার, ভি হচ্ছে ভি নৌকার বেগ 8 স্কোয়ার মাইনাস ইউ। আমি এখানে একটা ইনফরমেশন ভুল দিলাম যে নৌকার বেগ হবে 10 কিলোমিটার আর এখানে স্রোতের বেগ হবে 8 কিলোমিটার। তার মানে এখানে 10 স্কোয়ার আর হচ্ছে 8 স্কোয়ার, তাহলে কি হইতেছে 1 ডিভাইডেড বাই কি হলো, 1 ডিভাইডেড বাই হচ্ছে √36, তাহলে আসতেছে তো 1 ডিভাইডেড বাই 6। ভি হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ হচ্ছে ইউ, মানে 1/6 আওয়ার। 1/6 আওয়ার পর মিলিত নদী পারাপার হইতে পারবে। তাহলে সোজাসুজি ভাবে পার হইতে হলে কিভাবে রওনা দেওয়া উচিত, তো দেখো এবার সোজাসুজি ভাবে নৌকা পার হইতে হলে কিভাবে রওনা দেওয়া উচিত।
তো এখন দেখো সে কিন্তু সোজাসুজিভাবে কিন্তু নদী পার হচ্ছে, তাহলে এই আলফা সমান কত আসতেছে, এই আলফা সমান আসতেছে 180 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, তার মানে 153 ডিগ্রি। যদি আমার ভুল না হয়, সরি 143 ডিগ্রি, 143 ডিগ্রি। তাহলে কিভাবে নদী পারাপার হওয়া উচিত, 143 ডিগ্রি সোজাসুজিভাবে নদী পারাপার হইতে হলে। তাহলে পারাপার দূরত্ব কত হবে, 0, প্রকৃত দূরত্ব কি হবে, 1 কিলোমিটার। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে সব সময় এই কেসের জন্য খাটবে না, u ইকুয়াল টু 2v, সরি v ইকুয়াল টু 2u। এই কন্ডিশনের জন্য আলফা কেবলমাত্র 120 ডিগ্রি। এই কেস ছাড়াও ন্যূনতম পথে নদী পারাপার হওয়া যায়, এই কেস সবসময় ঘটবে এমন কোনো কথা নেই। এটা একমাত্র কেস যে কেসে দুইটা কন্ডিশন একই সাথে ফুলফিল করতে হবে। এখন দেখো এখানে কি ইউ এবং ভি এর মধ্যে কি সম্পর্ক আছে, যে 2 গুণ 3 গুণ 5 গুণ এমন কোনো সম্পর্ক নাই। এই কেসগুলোর জন্য মানে আমাদের আসল কন্ডিশন কি, আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ 0 হতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে ন্যূনতম পথে নদী পারাপার হওয়া সম্ভব। তাহলে আমরা এক নজরে সবগুলো সূত্র লিখে ফেলি। এক নজরে আমরা ন্যূনতম সময় নদী পারাপারের সকল সূত্র লিখে ফেলি। যে প্রয়োজনীয় সময় টি বা লব্ধি, আমরা লব্ধি বেগটা আগে লিখি, লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা হচ্ছে কি লব্ধি বেগ, লব্ধি বেগ এটা। তাহলে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডব্লিউ। এখন এখানে লিখতে পারি কি ডি ডিভাইডেড বাই, কি লেখা যায়, এখানে লেখা যায় যে ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারবো, যে ধরো এই যে আলফা কোণ ধরে যে আমরা করলাম, তাহলে এই কোণটাও কি হলো, যে উপাংশ দিয়ে যদি দেখাই এই কোণটা হয়ে গেল 180 মাইনাস আলফা। ঠিক এই বরাবর কি ভি সাইন 180 মাইনাস আলফা ইকুয়াল টু ভি সাইন আলফা। তাহলে তখনও আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটাও আমরা লিখতে পারি, দুইটা সেম জিনিস। আশা করি বুঝতে পারতেছো যে দুইটা আসলে সেম জিনিস এখানে মিনিং করতেছে। তো এরপর আমরা কি দেখতেছি, যে সোজাসুজিভাবে পার হওয়ার জন্য কত কোণে রওনা দিতে হবে। তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারো যে এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি হচ্ছে সাঁতার বা নৌকার বেগ। এখন এখানে দেখো এই যে আমাদের এই ম্যাথটা যদি করি, যে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ মানে স্রোতের বেগ 8 ডিভাইডেড বাই কি 10। তাহলে দেখো এখানে কত আসতেছে, -4/5। এখন একটা জিনিস এখানে দেখি, যে ধরো এই ত্রিভুজটা আমরা আঁকলাম, সমকোণী ত্রিভুজ হয় নাই, এটা 4, এটা 3, এটা 5। তাহলে এটা হচ্ছে কি কত ডিগ্রি কোণ, এই কোণটা হলো 53 ডিগ্রি কোণ। এখন এখানে কি হলো, যে 4 5 মানে 8 হচ্ছে এখানে, 10 হলো এখানে, 8 হচ্ছে আবার এখানে। তাহলে একটা জিনিস দেখি আমরা, যে কোন অ্যাঙ্গেলটা আমরা নিতেছি। আমরা দেখতেছি যে এইখানের অ্যাঙ্গেলটা, মানে এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, কারণ এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 53 ডিগ্রি। এখন এখানের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তার মানে কি 90 ডিগ্রি প্লাস 53 ডিগ্রি, তার মানে কত আসতেছে, এই অ্যাঙ্গেলটা হবে যে 143 ডিগ্রি। আশা করি এবার আমরা বুঝতে পারছি, ক্যালকুলেটর হিসাব করে তোমরা দেখতে পারো যে 143 ডিগ্রি এই ক্ষেত্রে বের হয়। তো এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে নদী পারাপার ন্যূনতম পথে। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। তবে এগুলো মনে রাখার তেমন প্রয়োজন নেই। দেখো এই কন্ডিশনটা, এই কেসটা আমরা কিভাবে পেলাম, এই কেসটা আমরা তখনই পাইছি যখন তাদের আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশের সমষ্টি 0 হয়েছে। এই কেসটা কিভাবে পেলাম, উপাংশ থেকে আমরা পাইছি। এই কেসটা কিভাবে পেলাম, লব্ধি থেকে পাইছি। এটা কিভাবে পেলাম, লব্ধি বের করছি। লব্ধি কিভাবে বের করলাম,
ত্রিভুজ সূত্রের মাধ্যমে লব্ধি বের করছি। তার মানে এখানে অ্যাঙ্গেলের পরিচয়টাই আমরা বুঝতে পারলাম, এমনকি এই সবগুলো ম্যাথ করে কোয়েশ্চেন সলভ করে বুঝতে পারলাম যে কখন ন্যূনতম পথে নদী পারাপার হওয়া যায়। এখন হচ্ছে আমরা আরেকটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করব পরবর্তী টপিকে, যে আমরা দেখলাম যে ভি ডি মিনিমাম হইতে হলে ডি ইকুয়াল টি ইন্টু ভি সাইন আলফা। এখানে ডি মিনিমাম কখন হইতে হয় অথবা ভি এখানে কিভাবে সম্পর্কিত, এই কেসটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্তই। তোমরা আশা করি এই ন্যূনতম পথে নদীর এই সম্পর্কটা বুঝতে পারছো। আবার আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় সবসময় মানে মোস্ট অফ দ্য কেসে আসে, যে ভি ইকুয়াল টু 2u অ্যান্ড ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলেই ন্যূনতম পথে নদী পারাপার হবে, নাইলে হওয়া যাবে না। 100% কনফার্ম যে ভি ইকুয়াল টু ইউ হলে এবং তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলেই সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। এটাও আমরা পরবর্তীতে প্রুফ দেখব যে কিভাবে 120 ডিগ্রি কোণেই নদী পারাপার হওয়া পসিবল, প্রমাণও আমরা দেখব। আমরা এখানে কেবল এই টপিকের দুইটা ম্যাথ করে আশা করি সম্পূর্ণ টপিক বুঝতে পারছি। আজকে এতটুকু পর্যন্তই।